সেই আজকে দুধ খাওয়া। এখন টু বিস্কুটটা ভালো খেতে, ভাল লাগছে। ফাঁকিবাজ, পড়াশোনা করতে চায় না। হ্যালো এভরিওয়ান, আমি জয়ন্তী। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে গিয়ে সোমবার, আর এখন বাজে এই সকাল 10টা। তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে সারাদিন কি করছি পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো সকালবেলা উঠেই ঘরটাকে ঝাঁট দিয়ে নিয়েছি। তো আজকে সকালে আর পড়তে আসেনি, তো শরীরটা ভালো ছিল না, বলল বিকেলে আসবে। তো সকালের দিকে সেরকম কোনো কাজ ছিল না, এই হচ্ছে ভিডিও আপলোড করছিলাম বসে বসে। তো যাই হোক, তারপরে দেখো 12টার সময় জল এসেছে, বোন ঘর মুছে স্নান করে এখন পুজো দিচ্ছে। তো কদিন ধরে বোনই পুজো দিচ্ছে, যেহেতু সকালবেলা করে আমি স্নান করে নিচ্ছি, তো তার কারণে এখন বোনই পুজো দিচ্ছে কদিন ধরে। আর এদিকে দেখো বোনের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে দুজন মিলে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। তো মার হয়ে গেছে, মা হচ্ছে সকালবেলায় পান্তা ভাতগুলো খেয়ে নিয়েছে। তো এই যে দেখো কতগুলি পান্তা ভাত রয়েছে, তো মা আবার অতগুলো একা খাবে, তো তার কারণে আবার আমি এখানে খেয়ে নিচ্ছি। তো আমি খুব একটা পান্তা ভাত ভালোবাসি না, তো আজকের ভাতগুলো একদম একটুখানি শক্ত শক্ত ছিল, তো তার কারণে ভাবলাম খেয়ে নিই। আর মা বলে ভাত নষ্ট করতে নেই, তো তার কারণে হচ্ছে গিয়ে খেয়ে নিলাম। ম্যাক্সিমাম টাইমে বোনই খায়, তো আজকে ভাবলাম আমি খেয়ে নিই। আর গরমের মধ্যে পান্তা ভাত খেতে বেশ ভালোই লাগলো। তো যেহেতু একটু ভাতগুলো শক্ত শক্ত ছিল, তার কারণেই খেতে পেরেছি, একটু নরম হলে আর খেতে পারতাম না। তো সাথে একটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর নিয়েছিলাম একটু মার হাতের আলু সেদ্ধ মাখা, বেশ ভালোই খেলাম দুপুরের খাবারটা। তারপরে দেখো আইসক্রিম কাকু যাচ্ছিলো, বোন আবার আমাকে আইসক্রিম খাওয়ালো। তো যাই হোক, ও আমাকে আইসক্রিম খাওয়ালো, আমি তো খুব খুশি। দুপুরবেলা কারেন্ট নেই, এরকম গাছতলায় বসে বসে আইসক্রিম খাচ্ছি দু বোন মিলে। ওঠো, আমি উঠিয়ে দিচ্ছি। এই যে ঘন্টু চলে এসেছে পড়তে, তাই তো ঘন্টু? আজকে সকালে আসুনি কেন পড়তে? না না, সকালে পড়তে আসুনি কেন সেটা একটু। তো সকালে বাবা এসেছিল বলে আসুনি? তুমি যে বললে তোমার শরীর ভালো না তাই আসুনি। শুধু মিথ্যা কথা। ঠিক আছে, বের করো। তো যাই হোক, সন্ধে হয়ে গেছে এখন। তো আজকে ঘুমটু সকালে পড়তে আসেনি, তো এখন পড়তে এসেছে, তাই তো ঘুমটু? আসো এদিকে, আসো আসো। তো ঘুমটু সকালে পড়তে আসেনি, বলেছে শরীর ভালো না, তো তার কারণে সকালে পড়তে আসেনি। এখন এসছে বিকেলবেলা, আর আমি এখন স্নান করে আসলাম, মানে সকালে স্নান করেছি আর এখন করলাম। দুপুরে আজকে স্নান করিনি, দুপুরে প্রত্যেকদিন স্নান করি, সেটাই আজকে সকালবেলা স্নানটা সেরে নিয়েছি। তো চলো ঘন্টুকে এখন পড়িয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, তাই তো ঘন্টু? আর ঘন্টুর মা ঘন্টুকে বলে কিছু খেতে দেয়নি, তাই তো? কিচ্ছু দেয়নি খেতে, সন্ধ্যের টিফিনও করতে দেয়নি, পড়তে পাঠিয়ে দিয়েছে। এই যে ঘন্টু, কি খাবা ঘন্টু? বিস্কুট খাবা? ঠিক আছে, আমি দিচ্ছি। বই রাখো, আগে খেয়ে নাও তারপরে পড়বা। ওর মা আজকে না খাইয়ে পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে? তো যাই হোক, ঘন্টু এখন একটু খেয়ে নেবে বিস্কুট, তাই তো ঘন্টু? তারপরে পড়াশোনা শুরু হবে। এখন একটু খাওয়া দাওয়া করবে, তারপরে পড়াশোনা হবে। ঘন্টু, বিস্কুটটা ভালো খেতে, ভাল লাগছে? তাহলে খাওয়া দাওয়া করে পড়াশোনা হবে তো? আর আজকে মন ভালো আছে তো? কতটা? অনেকটা। তাহলে আজকে ভালো পড়াশোনা হবে, তাই তো? তাহলে তুমি গুড বয়ের মতন পড়াশোনা করবা, ঠিক আছে? খেয়ে নাও তারপরে পড়বা, হ্যাঁ? তো জল বিস্কুট খেয়ে এই যে পড়তে বসেছে। তো যাই হোক, সকাল থেকে শরীরটা একটু খারাপ ছিল, এই গরমের কারণে স্কুলেও যায়নি, পড়তেও আসেনি, তাই বিকেলবেলা পড়তে আসলো। আর এই যে এখন পড়ছে, আর বললো যে ওর বাবা আছে। হ্যাঁ, বাবাও আছে, তার কারণে একটা আসেনি, আর শরীরটা একটু খারাপ ছিল তার কারণেও আসেনি। ঘন্টুর পড়া হয়ে গেছে? আজকে ফাঁকি মেরেছে। শুধু কি করেছে ঘন্টু? শুধু পড়েছে, লেখেনি, একটুখানি লিখেছে, এখন শুধু ছুটি ছুটি করছে, তাই তো? ফাঁকিবাজ। কি ফাঁকিবাজ? ঘন্টু একটা কি ফাঁকিবাজ, পড়াশোনা করতে চায় না। তো যেহেতু ওর বাবা আছে আজকে বাড়িতে, মানে কাজে যায়নি, তো তার কারণে সকালে আর পড়তে আসতে যায়নি। আবার শরীরটাও খারাপ ছিল। আর এখানে বলছে ওকে ফাঁকিবাজ, ও মাথা ঝুলাচ্ছে। হ্যাঁ, ও ফাঁকিবাজ, সেটা আবার স্বীকার করছে।
তো যাই হোক, ওর পড়া কমপ্লিট হয়ে গেছে। তো বললাম একটু সবার সাথে কথা বলছে না আমি এখন বাড়ি যাব। তো পড়া হয়ে গেলেই আর 2 মিনিটও থাকতে চায় না, তো বাচ্চা মানুষ তো এমনি সময় এসে অনেকক্ষণ থাকবে, কিন্তু এই পড়া ছুটি হয়ে গেলে আর থাকতে চায় না। তো এমনি সময় এসে এই দিদি দিদি করবে, কিন্তু এখন যে পড়া ছুটি হয়ে গেছে এখন কতক্ষণে ও বাড়ি যাবে ব্যাগ নিয়ে, দেখো একটু। তো সবাইকে একটু টাটা দিয়ে দাও। এই যে বলো টাটা। চলো। তো যাই হোক, ঘন্টুকে তো পড়ানো থেকে ছুটি দিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে গিয়ে বসে আছি। তো ভাবলাম যে কিছু একটা খাবো, কিন্তু ভাবলাম এখন 8টা বাজে, এখন আর কিছু খাবো না, একটুখানি পরেই আর কি রাতের ডিনারটা কমপ্লিট করে নেব। এখন একটু বোনের সাথে বসে বসে একটু টিভি দেখি, এখন তো সেরকম কোনো কাজ নেই, একটুখানি টিভি দেখি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো যাই হোক, বোনের সাথে বসে বসে একটু টিভি দেখছিলাম, এই 5 মিনিটের মতন বসেছিলাম। তারপরে মা বললো যে সন্ধ্যের সময় কি খাবি? আমি বললাম এখন তো আর সন্ধ্যে নেই, 8টার বেশি বাজে, কি আর খাবো। তো এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে ছোলা ভাজা করছিল। তো ছোলাটা আজকে সিদ্ধ করেনি, এমনি ছোলাটা আর কি ভিজিয়ে রেখেছিল, সেটাই পেঁয়াজ দিয়ে ভাজা করছে। তো ওটাই একটু খেয়েছিলাম। তারপরে এদিকে দেখো, রাত্রেবেলা হচ্ছে কি রুটি আর মাংসের ঝোল, আর সাথে হচ্ছে কি ভেন্ডি ভাজা। তো ভেন্ডি ভাজাটা আমি নিইনি, মাংসের ঝোল দিয়ে এখন খাবো। আর এদিকে আবার দুধ রুটিও খাওয়ার জন্য মা খুব বলে, কিন্তু আমি একদম দুধ খেতে পছন্দ করি না, আর বোনও সেরকম খায় না। তো তার কারণে মাংসের ঝোল আর ভেন্ডি ভাজা দিয়ে খেয়ে নিচ্ছি। তো চলো আজকে রাতের ডিনারটা কমপ্লিট করে নিই, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। নতুন একটি ব্লগ আবার দেখা হচ্ছে। সবাইকে টাটা।